আপনার এই প্রস্তাবটা আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। কেন কেন সম্ভব নয় ডাক্তারবাবু? আমি তো যা কিছু করছি স্বেচ্ছায় করছি। মানুষ হয়ে মানুষের জন্য কিছু করাটা কি অন্যায়? প্রশ্নটা ন্যায় অন্যায় নয়, সবকিছুর একটা নিয়ম নীতি আছে মিসেস মল্লিক। আমি নিয়মের বাইরে কিছু করতে বলছি না ডাক্তারবাবু, আমি শুধু আপনার একটা সাহায্য চাইছি। সরি, এক্ষেত্রে আমি হেল্পলেস। তার মানে আপনাদের হাসপাতালের নির্দিষ্ট কোনো নিয়ম নেই? এক একজন রোগীর জন্য এক এক রকম নিয়ম, তাই তো? এই কথা কেন বলছেন আপনি? একটু আগেই তো আমি দেখলাম ডাক্তারবাবু, একজন ভদ্রলোক তার স্ত্রীকে নিজের লিভার দিয়ে প্রাণে বাঁচিয়েছেন। ওনার স্ত্রীর নাকি বাঁচার কোনো আশাই ছিল না, কিন্তু ভদ্রলোক নিজের লিভার দিতে দুবার ভাবেননি, কারণ ওনার কাছে ওনার স্ত্রী অনেক বেশি জরুরি ছিল। তাহলে আমি কেন পারবো না ডাক্তারবাবু? আমি কেন নিজের চোখ দিয়ে ওনার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারবো না ডাক্তারবাবু? সবকিছুর সঙ্গে সবকিছু তুলনা কেন টানছেন আপনি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কিন্তু বুঝতে পেরেছি, আপনি ইচ্ছে করে আমাকে ফিরিয়ে দিচ্ছেন। মিসেস মল্লিক, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি যে সমীর বাবুর কথা বলছেন, তিনি নিজের লিভার দিয়েছেন, তার চোখ নয়। কিন্তু তাতে অসুবিধাটা কোথায় ডাক্তারবাবু? অসুবিধাটা এখানেই যে লিভারের পুরোটা নেওয়া হয় না, একটা অংশ শুধুমাত্র অপারেট করে নেওয়া হয়। আর হ্যাঁ, আর একটা বিষয় আছে, যার কাছ থেকে লিভারটা নেওয়া হচ্ছে তার কোনো শারীরিক সমস্যা হলেও সাধারণত মেজর কোনো ক্ষতি হয় না। কিন্তু চোখের ব্যাপারটা কিন্তু পুরোপুরি আলাদা মিসেস মল্লিক। আলাদা কেন? আলাদা কেন? কারণ আমরা কোনো জীবিত মানুষের কাছ থেকে তার চোখ নিয়ে আই ট্রান্সপ্লান্ট করতে পারি না। ইট ইজ এথিক্যালি রং। আর তাছাড়া সবকিছুর একটা প্রসেস আছে মিসেস মল্লিক। জীবিত মানুষদের থেকে নিতে পারেন না? তাহলে কাদের থেকে নিতে পারেন? মৃত ব্যক্তিদের থেকে। যদি কেউ মৃত্যুর আগে তার আই ডোনেট করে যান, শুধুমাত্র তাদের থেকেই নিতে পারি আমরা। ডাক্তারবাবু, দয়া করে আপনি একটু পরিষ্কার করে বলুন না। বললাম তো, আর কি বলবো বলুন? আর আপনার এই পুরো ব্যাপারটা ডিটেলসে জেনেও বা কি লাভ আছে বলুন তো? ক্ষতিও তো কিছু হচ্ছে না ডাক্তারবাবু, আমি শুনতে চাই। আপনি আপনি দয়া করে বলুন না ডাক্তারবাবু। বডি যে ডোনেট করে তাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মে ডোনার এবং অথরিটি দুজনেরই সিগনেচার চাই। তাছাড়া আরো অনেক ব্যাপার আছে। মানুষ মারা যাওয়ার 6 ঘন্টা পর পর্যন্ত তার কর্নিয়া সচল থাকে, তারপর আর তার কোনো কাজ হয় না। তাই আমাদেরকে সেই 6 ঘন্টার মধ্যে তার কর্নিয়া নিয়ে কোঅর্ডিনেট করে কর্নিয়া ট্রান্সপ্লান্টটা করতে হয়। তার আগে অবশ্য অনেক পরীক্ষাও থাকে যেগুলো আমাদের করতে হয়। সব থেকে বড় ব্যাপার আমাকে বলুন তো মিসেস মল্লিক, আপনাকে এই জটিল প্রসেসটা আমি কেন বোঝাচ্ছি, আর আপনিও বা শুধু শুধু কেন বুঝতে চাইছেন আমার কাছে? ধন্যবাদ ডাক্তারবাবু, আমি কতটা বুঝতে পেরেছি আমি জানি না, তবে যেটুকু বোঝার আমি বুঝে নিয়েছি। আচ্ছা মিসেস মল্লিক, এসব ছেড়ে আমায় একটা কথা বলবেন। আপনার হাজবেন্ড মানে মিস্টার আর্য মল্লিক যখন জানতে পারবেন যে উনি আপনার চোখ দিয়ে দেখছেন আর আপনি দৃষ্টি হারিয়েছেন, তাতে কি উনি খুব আনন্দ পাবেন ভেবেছেন? মিসেস মল্লিক, আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনছি, বলুন। আমি বলছি এসব চিন্তা একেবারে মাথা থেকে সরিয়ে ফেলুন মিসেস মল্লিক, প্লিজ। সবকিছু কি চাইলেই মাথা থেকে সরিয়ে ফেলা যায় ডাক্তারবাবু? যে চাওয়াটার কোনো যুক্তি নেই সেটা চেয়ে কি লাভ? ভালোবাসা যে সবসময় যুক্তি খোঁজে না। আপনি আমার কতটা চিন্তা কমিয়ে দিলেন আপনি জানেন না ডাক্তারবাবু। আমি আসছি ডাক্তারবাবু, আমি আসছি। মিসেস মল্লিক, অদ্ভুত মানুষ তো।
করতে কি চাইছেন উনি অ্যাকচুয়ালি? বোন, হ্যাঁ বল। মা, আমার না একটা প্রশ্ন ছিল আপনার কাছে। বলো না। আমাকে প্রশ্ন করবে তাতে এত সংকোচ কিসের, বলো। না মানে আমি জানি যে এই প্রশ্নটা করা হয়তো আমার উচিত হচ্ছে না, কিন্তু কিন্তু তবু বিষয়টা না জানতে আমার খুব ইচ্ছে করছে। বলো না, কি জানতে চাও বলো। আচ্ছা মা, আপনি বললেন না যে জামাইবাবু অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন, উনি ঠিক কি কাজ করতেন? আমি খুব বেশি কিছু জানি না, যতদূর শুনেছি জমি জমা নিয়ে কিছু কাজকর্ম করতো। জমি জমা নিয়ে? হ্যাঁ, সেই সঙ্গে নানা রকম নেশার জিনিসেরও লেনদেন করতে শুনেছি। কি বলছেন মা, এ তো সাংঘাতিক কথা। হ্যাঁ, তোমার বাবা সেরকমই খবর পেয়েছিলেন, আর এলাকার লোকজন শ্রমিককে খুব নাকি ভয়ও পেত। ও মাই গড, তাহলে এরকম একটা লোককে দিদি পছন্দ করলো কি করে? শ্রমিক হয়তো সোহিনীকে সেরকমই বুঝিয়েছিল, আর সোহিনীও তো তখন ওকে খুব ভালোবাসে, তাই সেগুলো সত্যি ভেবে বিশ্বাস করেছিল। কিন্তু যাকে বিশ্বাস করে দিদি ভালোবাসলো, সে ভালোবাসার আদৌ যোগ্য কিনা সেটা একবার যাচাই করে দেখবে না? মানুষ যখন কোনো ভুল করে সেটা আবেগের বশেই করে, সোহিনীও করেছিল। তোমার বাবা আর আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও আমাদের কোনো কথাই শোনেনি। পরে যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছে। খারাপ লাগছে মা, দিদির কথা ভেবে সত্যি খুব খারাপ লাগছে। হ্যাঁ, অনেক কষ্টের মধ্যে দিয়ে, দুঃখের মধ্যে দিয়ে গিয়েছিল মেয়েটা, সেটা আমি বুঝতে পেরেছিলাম। পরে হয়তো ওর অনুশোচনা হয়েছে, তাই হয়তো রনিতকে নিয়ে শ্রমিকের কাছ থেকে আলাদা হয়ে গেছিল। হতে পারে মা, সত্যি মা, কোন পরিস্থিতিতে মানুষের জীবন কোন দিকে মোড় নেয় আমরা কেউ বলতে পারি না। ঠিক, একদম ঠিক বলেছ। বৌমা, কি চিন্তা করছো? ছোট বৌমা, কি ভাবছো? ভাবছি মা, অনেক দিন ধরে কথাটা ভাবছি, আর এটাও ভাবছি যে আপনাকে কখন কিভাবে বলবো, কিন্তু বাড়িতে একটার পর একটা যা ঘটনা ঘটে চলেছে, আপনাকে তো কথাটা আর বলাই হচ্ছিল না। কি কথা মা? বললে আপনি যদি আবার আমাকে ভুল বোঝেন মা। এই দেখো, তুমি এত বছর হলো আমাদের এ বাড়িতে এসেছো, কখনো কি সেরকম হয়েছে? না, তবু ছোট বৌমা, তুমি নিশ্চিন্ত মনে বলো। কথাটা আপনার ছেলেকে নিয়ে মা। বিনয় কি করেছে? আপনার ছোট ছেলের আচার আচরণ আমার মোটেই সুবিধের ঠেকছে না মা। নেহাত আপনারা বলেছিলেন বলে আমি বিষয়টা নিয়ে আগে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু বিশ্বাস করুন মা, এবারে আমি এমন কিছু প্রমাণ পেয়েছি যাতে ওর প্রতি সন্দেহটা আমার অনেক বাড়িয়ে দিচ্ছে। প্রমাণ? কি প্রমাণ পেয়েছো তুমি? কালকে সকালে 8টার মধ্যে চলে আসবেন, অপারেশন হবে। আপনি কি কিছু বলবেন? হ্যাঁ, আমি একটা দরকারে এসেছি। বলুন কি বলবেন, তবে একটু তাড়াতাড়ি বলবেন। আমি আমার আই ডোনেট করতে চাই।
আপনারা আমাকে বলবেন কি করতে হবে? আপনি আই ডোনেট করতে চান? হ্যাঁ, আপনাদের এখানে কি ফর্ম পাওয়া যাবে? আপনার হাজবেন্ড এখানে অ্যাডমিট আছেন না? হ্যাঁ, আছেন তো। ওনারও তো চোখের কি একটা সমস্যা আছে, তাই না? হ্যাঁ, বলছিলাম আমাকে একটা ফর্ম দেবেন। আপনার ফর্ম নিয়ে কোনো লাভ নেই। কেন এরকম কেন বলছেন? দেখুন, আপনি নিশ্চয়ই জানেন আপনি বেঁচে থাকাকালীন আপনার চোখ... আমি জানি, আমি সব জানি। তাহলে সব জানেন যখন, আমাদের সময় আর নষ্ট করবেন না, আপনি আসুন। আমি তো নিয়মের বাইরে কোনো কথা বলছি না। আমি তো নিয়ম মেনেই একটা ফর্ম চাইছি। আর তাছাড়া ডক্টর ব্যানার্জির সাথে আমার কথা হয়েছে। ঝিঝিরে বাতি